যারা বিটকয়েনে ইনভেস্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটা। মূলত আমরা অনেকেই চাই বিটকয়েনে ইনভেস্ট করার জন্য, কিন্তু কিভাবে করব, বিটকয়েন কি, কিছু আসলে বিস্তারিত আমরা অনেকেই জানি না। তো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূলত আপনারা জানেন বিটকয়েন একটা সময় উপযোগী বিনিয়োগ। এখানে বিনিয়োগ করলে অনেকেই আসে অনেক কোটিপতি হয়ে গেছে এখানে বিনিয়োগ করে। তো আপনার পোর্টফোলিও বা আপনার মূলধনের উপরে নির্ভর করবে আপনি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। যেমন যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তো এটা হলো একটা শেয়ার ব্যবসার মতো, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ঠিক এরকমই বিটকয়েনও একটা শেয়ার মার্কেট। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। কিভাবে ইনভেস্ট করবেন, কি আসে বিষয় সব কিছু আমরা দেখবো আজকের এই ভিডিওতে। মূলত বিটকয়েনে ইনভেস্ট করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ফেভারিট একটা অ্যাপস হলো বর্তমান যুগে, সেটা হলো গিয়ে বাইন্যান্স। এই বাইন্যান্সের এই অ্যাপসটা প্লে স্টোরেতে পাবেন, এটাতে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ডাউনলোড করছে, প্রায় 100 মিলিয়ন প্লাস। ওকে, আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা ঠিক এরকম একটা পেজ দেখব, মানে যাদের অ্যাকাউন্ট আছে আর কি। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি আমার বাইন্যান্স অ্যাপসে। দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল সামথিং কিছু ব্যালেন্স আছে। তো আপনারা চাইলে এই বাইন্যান্স অ্যাপসের ভিতরে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আপনারা অনলাইনে যারা দীর্ঘদিন যাবত কাজ করেন বা অন্য যে কোনো একটা কাজের অভিজ্ঞতা আছে, তারা সবাই জানেন বিভিন্ন গ্রুপে অ্যাডমিন ডিল হয়। ঠিক বাইন্যান্স P2Pর মাধ্যমে অ্যাডমিন ডিলের মাধ্যমে আপনাকে ডলার ক্রয় বিক্রয় করতে সহযোগিতা করে, এবং সেটা সম্পূর্ণ সেফ এবং 100% সেফ। ওকে, সেটা কিভাবে করবেন, যেমন বাইন্যান্সে প্রথমে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটার জন্য আমার আগের ভিডিও আছে, ভিডিও দেখবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের আইডি কার্ড লাগবে এবং সরাসরি সেলফি লাগবে। যেরকমভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলেন ঠিক সেম প্রসেস। আপনার অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনারা চাইলে এখানে বিকাশের মাধ্যমে সরাসরি ইনভেস্ট করতে পারবেন। তো ফার্স্টে আপনাকে ইউএসডিটি ইনভেস্ট করতে হবে। ইউএসডিটি হলো আপনার, আমি A to Z দেখাইতে আসি। এখানে ফার্স্টে P2P-তে যাবেন যখন আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন এবং ভেরিফাই করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন ইউএসডির একটা আইকন। এই ইউএসডিটি হলো, এইটা হলো গিয়ে আপনার স্টেবল কারেন্সি। স্টেবল কারেন্সি কি, মানে এটার দাম কমেও না বাড়েও না, অনেকটা ডলারের মতো, ঠিক আছে, এটা ডলারই আর কি। তো এরপর আমরা দেখতে পারতেছি এখানে সিলেক্ট করতে হবে আমাদেরকে বিডিটি, মানে বাংলাদেশি টাকা। এখন আমরা যেহেতু বাই করব বিকাশের মাধ্যমে, ঠিক এখানে বাই লিখবো। আর যদি সেল করতে চান, আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে এখানে সেল করব, সেলে ক্লিক করব। ওকে, যেহেতু আমরা বাই করব, আমরা এখানে বাই ক্লিক করব। বাই ক্লিক করার পরে আপনারা ফার্স্টে আপনারা দেখবেন এই অ্যাকাউন্টগুলো ভেরিফাই কিনা। যাদের কাছ থেকে ডলারটা কিনবেন, এরা কিন্তু প্রতিটা এজেন্ট, বিকাশের যেমন এজেন্ট আছে ঠিক এরা বাইন্যান্সের এজেন্ট, সবাই কিন্তু একটা একটা এজেন্ট। তো আপনি যার কাছে কিনবেন তার অ্যাকাউন্টটা অবশ্যই ফার্স্ট টাইমে দেখবেন ভেরিফাই আছে কিনা। এরপরে দেখবেন আপনারা এখানে তার লাইক কত পার্সেন্ট হচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন ওনার 100% লাইক হয়েছে, ওনার 97%, ওনার কিন্তু অনেক কম। এরপরে ওনার অনেক বেশি। তো যত রেটিং বেশি দেখবেন তত আপনি সেফ থাকবেন এবং কিনে সুন্দর নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর আরেকটা দেখবেন তার অ্যাকাউন্টে কত ডলার আছে। এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স, ওর অ্যাকাউন্টে আছে $783, ওর অ্যাকাউন্টে আছে $204, ওর অ্যাকাউন্টে $998। যার অ্যাকাউন্টে যত বেশি ডলার থাকবে তার থেকে আপনি ডলার ক্রয় করলে তত বেশি সেফ থাকবেন। এরপরে দেখেন লেখা আছে উনি সর্বনিম্ন লিমিট দিয়ে রাখছে $20,000, মানে 20,000 টাকার নিচে উনি ডলার বিক্রি করে না। সর্বোচ্চ প্রায় $25,000 মতো উনি বিক্রি করে। উনিও সেম 20,000 মতো, উনিও সেম 24,000 মতো। এখন আপনি তো অনেক কিনবেন না, যারা পুরাতন তাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু যারা নতুন তারা কিন্তু অনেক বেশি আমি মনে করি কেনা উচিত না। 5,000 10,000 সর্বোচ্চ একবারে কিনতে পারেন। প্রয়োজনে 4বার করে কিনবেন, 5বারে কিনবেন। একবারে 10,000, মানে একবারে 20,000 25,000 কেনার কোনো দরকার নাই, ঠিক আছে। অনেকেই আছে 5,000 10,000 বিক্রি করে, তাদের কাছে কিনবেন। প্রয়োজনে 2 4 1 টাকা বেশি দিয়ে কিনবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখেন উনি 20,000 বিক্রি করে, উনিও সর্বোচ্চ 25,000 বিক্রি করে। তো কি পেমেন্ট মেথড ওরা অ্যাকসেপ্ট করে সেটাও এখানে লেখা আছে। দেখেন বিকাশ বিকাশ বিকাশ, অনেকে আছে নগদ, রকেট, এগুলো দিয়েও করে। তো আমি আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই। যেমন সাপোজ দেখেন উনি 15,000 সর্বনিম্ন বিক্রি করে, উনিও বিকাশে করে। এরপরে উনি বিক্রি করে সর্বনিম্ন 17,000, উনি সর্বনিম্ন 25,000। ওকে, এরপরে এখানে উনি 20,000 করে সর্বনিম্ন, উনি করে সর্বনিম্ন 8,000, উনি করে সর্বনিম্ন 5,000। দেখেন একটা 5,000 টাকা পাইছি। উনি সর্বনিম্ন 5,000 করে, সর্বোচ্চ উনি 13,000 টাকা করবে। কিন্তু ওনার ডলার খুব কম, ঠিক আছে। কিন্তু ডলার কম হলেও সমস্যা নেই, ওনার রেটিংটা খুব ভালো। দেখেন উনি রেটিংটা খুব ভালো। এবং কত ট্রেড করছে সেটাও আপনারা দেখতে পারেন। এই যে এখানে উনি টোটাল ট্রেড করছে প্রায় 4,300 4,100
39 উনি টোটাল ট্রেড করছে। তো ওনার কাছে ডলার যদিও কম, বাট ওনাকে ট্রাস্ট করা যায়, ঠিক আছে, যেহেতু উনি অনেক বেশি ট্রেড করছে এবং ওনার রেটিংটা খুব ভালো। তো এইভাবে আপনারা চেক করবেন। আপনারা সবসময় মেধা দিয়ে এবং আমার ভিডিওতে যেভাবে দেখাইছি সেভাবে আপনারা সবাইকে বিচার বিশ্লেষণ করলে আশা করি আপনারা এখান থেকে স্ক্যামিং শিকার হবেন না। এখানে যেন স্ক্যাম হয় না তা না, অবশ্যই স্ক্যাম হয়, ঠিক আছে। তো খুবই কম, খুবই কম। এরপরে দেখেন এখানে 100% আছে ওনার রেটিংটা এবং উনি ট্রেডিং করছে অনেক বেশি, অনেক বেশি। যেমন এই যে 4502টা ট্রেডিং করছে এবং ওনার সর্বনিম্ন $17,000। ওনাকে $17,000 নির্দ্বিধায় দিয়ে দেওয়া যায়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সবসময় যার কাছ থেকে কিনবেন তার এজেন্ট নাম্বার হইলে সবচেয়ে ভালো হয়। পার্সোনাল নাম্বার অনেক সময় প্রতারণা করে, বাট যদিও এখানে প্রতারণা করার সুযোগ নাই, কারণ প্রতারণা যদি করে তাহলে কিন্তু আপনি বাইন্যান্সের সাপোর্টের সাথে সাথে আপনি কমপ্লেন করতে পারবেন। এবং ওনারা যদি যখন আপনি কমপ্লেন করবেন, আপনি যেই নাম্বারে টাকা দিচ্ছেন সেই নাম্বারের ওনারা ভিডিও করে দেখাইতে বলবে, ঠিক আছে। অন্য একটা মোবাইল দিয়ে আপনি ভিডিও করে দেখাইতে হবে ওদেরকে বাইন্যান্সে। যখন ভিডিও করে ওদের কাছে পাঠাবেন তখন কিন্তু উনি যদি আপনার কাছে স্ক্যাম করে তাহলে কিন্তু ওনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে এবং আপনার ডলারটা আপনাকে ফেরত দেবে। সুতরাং এখানে কিন্তু রিস্ক মুক্ত। তারপরেও এখানে আপনার কেউই হ্যাসেল নিতে চায় না, মানে ভেজালের ভিতরে পড়তে চায় না। সেক্ষেত্রে আপনাকে ভেজাল পড়ানোর আগেই আপনাকে এখানে বিচার বিশ্লেষণ করে আপনি লেনদেন করতে হবে। যেমন আমরা যদি এখানে ওনার কাছ থেকে কিনতে চাই তাহলে এখানে বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পরে প্রথমেই দেখতে হবে উনি এই যে নগদের মাধ্যমে উনি পেমেন্ট নিবে। ওকে, এরপরে দেখেন ওনার রেটিংটা প্রায় 100% এবং উনি ওনাকে রিভিউ দিছে এত, এবং টোটাল কত পার্সেন্ট লেনদেন করছে লাস্ট 30 দিনে উনি 4516টা ট্রেড করছে। কমপ্লিট হয়েছে 100%, মানে পুরোটাই সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। আর ওনার টাইম লাগে পেমেন্ট রিলেজ করার টাইম খুবই কম, খুবই কম, এভারেজ টাইম এত রিলেজ। তো এটা খুবই ভালো লাগছে আমার ওনার, মানে ওনার যে প্রোফাইলটা আমি ঢুকে দেখলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, যেমন এই যে প্লেস অর্ডারে ক্লিক করব। যদি সাপোজ আমি 17,000এই দিই, ওকে 17,000 দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমরা দেখব, ওকে এখানে দেখেন এখানে ভিউ পেমেন্ট ডিটেলস। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে নগদ ওয়ালেট নাম্বার। এখন সবচেয়ে আগে আপনি খেয়াল করবেন, এই যে উনি কিন্তু একটা দিয়ে রাখছে, একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিন এবং ওইটাতে মেসেজ, মানে ওনারা শিওর হবে আর কি। অনেকে আছে স্ক্যামিং করে, অন্যের কাছ থেকে টাকা ওনার নম্বরে দিয়ে পরবর্তীতে ডলার খোঁজে, পরবর্তীতে অন্যের সাথে স্ক্যাম করে। তো সেক্ষেত্রে ওদের সাথে স্ক্যাম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ওনারা বেশিরভাগ সময় কিন্তু আপনি যেই নাম্বার থেকে টাকা দিবেন সেই নাম্বারে ওনারা ফোন দিয়ে ভেরিফাই করে যে এইটা নাম্বার আপনার কিনা, ঠিক আছে কিনা, আপনি এই নাম্বার থেকে টাকা দিবেন কিনা। কারণ আপনার যেমন ভয় আছে ওনাদেরও ভয় আছে, ঠিক আছে। ওনারা দেখা গেছে সব কিছু লেনদেন ঠিকমতো করলেন, ওনাদের নাম্বারে টাকা দিলেন আপনি, মানে অন্য কারো কাছ থেকে আপনি টাকা নিয়ে আইনা দিলেন, আপনি ডলার পাইয়া গেলেন, কিন্তু আপনি যার মাধ্যমে টাকা দিচ্ছেন ওনার সাথে আপনি স্ক্যাম করলেন। তো উনি তো যেই নাম্বারে টাকা দিচ্ছে সেই নাম্বারে বিকাশ অফিসে কমপ্লেন দিবে, তখন তো ওনার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হবে। তো এই কারণে ওনারা অনেক সময় নাম্বার ফোন দিয়ে ভেরিফাই করে যে ঠিক আছে এটা আপনি কিনা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার নাম্বারে অবশ্যই ফোন আসতে পারে, সেটা অবশ্যই কাছে রাখবেন। এবং এই জিনিসটা, এই যে নগদ ওয়ালেট, এই ওয়ালেটটা এজেন্ট নাম্বার হইলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা এখানে এখানে মেসেজ করে আপনি টাকা পাঠাবেন। আগে ওনাকে মেসেজ দিবেন, হ্যালো ভাই, এই যে এরকম, হ্যালো ভাই। যেহেতু বিকাশ নাম্বার নগদ নাম্বার, ওরা অবশ্যই বাংলাদেশি, তো সেক্ষেত্রে বাংলাতে কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওনাকে বলবেন যে ভাই হ্যালো, এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলে ওনারা মেসেজ দিবে বা ফোন দিবে, তখন আপনাকে রিপ্লাই করতে হবে বা ফোন ব্যাক করতে হবে, মানে ওনারই বেশিরভাগ ওনারা ফোনই করে। তো সেক্ষেত্রে আমরা ওনার সাথে কথা বলবেন, ঠিক আছে। কথা বললে তারপরে এই নাম্বারে টাকা দিয়ে যে এই ওয়ালেট নাম্বারে দিবেন, আলাদা কোনো নাম্বার, এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার যদি ওনারা ইনবক্সে দেয় ওই নাম্বারে না দেয় ভালো, এই নাম্বারেই দিবেন। এবং এজেন্ট নাম্বার হলে সবচেয়ে ভালো হয়, আমি বারবার বলছি এজেন্ট নাম্বার হলে সবচেয়ে ভালো হয়। পার্সোনাল নাম্বারে লেনদেন অ্যাভয়েড, মানে এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা হলো সিস্টেম। এরপরে আপনি যখন টাকাটা দিবেন, টাকাটা দেওয়ার পরে, এই যে টাকাটা যখন দিবেন, দেওয়ার পরে আপনি এখানে ওনাকে স্ক্রিনশট দিবেন, এই যে এখানে এটা স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরে আপনাকে অবশ্যই ব্যাগে আসতে হবে, এই যে ব্যাগে আসবেন, ক্লিক করে ব্যাগে আসবেন। ওনাকে স্ক্রিনশটটা দেওয়ার পরে ব্যাগে আসার পরে এখানে এই যে ভিউ, এখানে ক্লিক করবেন, ভিউ পেমেন্ট ডিটেলস। তো আমি ক্লিক করলাম, ওকে ক্লিক করার পরে ওকে এখানে ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার ফেড। ওকে আমি ফেডে ক্লিক করে ফেলছি ভুলে, আমি এখানে জাস্ট আমার অর্ডারটা ক্যান্সেল করে দিব এখন, কারণ আমি ভুলে ফেডে ক্লিক করে ফেলছি। আপনি কিন্তু ভুলে অবশ্যই ফেডে ক্লিক করবেন না, ঠিক আছে।
ওকে, কনফার্ম, ক্যান্সেল করে দিলাম। আমি অর্ডারটা ক্যান্সেল করে দিলাম, কারণ ভুলে যদি আপনি ফেডে ক্লিক করে বসে থাকেন তাহলে কিন্তু উনি আপনার নামে কমপ্লেন দিবে, কারণ আপনি টাকা না দিয়ে ভুলে যদি ফেডে ক্লিক করে বসে থাকেন উনি আপনার নামে কমপ্লেন দিলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লক হয়ে যাবে। তখন কিন্তু এই যত ডলার থাকে এগুলো কিন্তু আপনি পরবর্তীতে লক সরিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ আপনি স্ক্যামের তালিকায় ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন বাইন্যান্সে। পরবর্তীতে কিন্তু আপনি আপনার আইডি দিয়ে অ্যাকাউন্টও খুলতে পারবেন না। তো অনেক একটা হ্যাসেল, অবশ্যই সাবধানে কাজ করবেন। এখানে কিন্তু বুঝলে কিন্তু কোনো হ্যাসেলের মানে পড়বেন না, হ্যাসেলের শিকার নাই, একদম সিম্পল। আপনি সৎ, উনিও সৎ, এখানে কিন্তু সবাই সৎই থাকতে আসে, কারণ এখানে যারাই স্ক্যামিং করতে আসে তারাই কিন্তু ধরা খায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি সৎ হন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি P2P কীভাবে আপনারা ডলার ইনভেস্ট করবেন বা এটাতে ডলার লুট করবেন আশা করি বুঝতে পারছেন। বিটকয়েন অত্যন্ত, এই যে দেখেন বিটকয়েন কিছুদিন আগেও কিন্তু $50,000 ছিল, এখন কিন্তু $1,01,000। যারা $50,000 কোনো এক সময় ইনভেস্ট করছে বিগত 2 মাস আগে, এখন কিন্তু তারা এই ডিসেম্বর মাসে 2024 সাল, এখন কিন্তু তারা ডাবল হয়ে গেছে তাদের পুঁজিটা। কিন্তু যেটা ব্যাংকে রাখলে আপনার 10 বছর পরে ডাবল হইতো, কিন্তু সেটা মাত্র 2 মাসে ডাবল হয়েছে। তো এটা তো সবসময় হবে এরকম না, কিন্তু এটা আশা করা যায় যে আজকে যদি আপনি $50,000 ইনভেস্ট করেন, ঠিক এটা 2 বছর, 3 বছর বা 5 বছর পরে হইলেও এটা আপনার 3 ডাবল 4 ডাবল হবে। ব্যাংকে যেমন 10 বছর পরে হয়, কিন্তু এখানে ইনভেস্ট করলে আপনার আশা করা যায় যে 2 বছর সর্বোচ্চ, এর ভিতরে 2 এরকম লাগতে পারে, এটা ডাবল হবে। তবে আমি অবশ্যই আপনাকে বলবো, আমি কোনো রেজিস্টার অ্যাডভাইজার নয়, আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে ফ্যান ফলোয়ার তৈরি করার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও তৈরি করা, অন্য কোনো উদ্দেশ্য আমার না। আপনাকে এখানে ইনভেস্ট করতে হলে অবশ্যই ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে বুঝতে হবে, ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে অ্যানালাইসিস করতে হবে, বুঝে শুনে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে সব কিছু জেনে তারপর এখানে ইনভেস্ট করবেন, কারণ এটা অত্যন্ত রিস্কি একটা মার্কেট। শেয়ার মার্কেটে যেমন মানুষ লাভও করে, এখানে কিন্তু লসও হয়, ঠিক আছে। তবে এই কথা আপনাকে বলতে পারি, এখানে ইনভেস্ট করলে আপনার সময়টা লস হতে পারে, কিন্তু টাকা পয়সা লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যেমন এখন এখানে দেখেন লেখা আছে, এখানে $1,01,577 করে প্রতি বিটকয়েন চলতেছে এখন বর্তমানে। সাপোজ আপনি এখানে ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি দেখতে পারতেছেন 1 মাস পরে আপনার এইটা হয়ে গেল 80,000 বা 70,000 হয়ে গেছে সাপোজ। আপনি কি তখন বিক্রি করে ফেলবেন? অবশ্যই না, বিক্রি করলে তো আপনার লস হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক 1 লাখ, এখানে যেমন 1,01,000 বর্তমানে চলতেছে, এটা হয়তো বা সাময়িক সময়ের জন্য 70,000 60,000 যাইতে পারে, কিন্তু এই $1,01,000 আপনি যেখানে ইনভেস্ট করছেন, এটা 1-1.5 লাখ $2 লাখ অবশ্যই 100% যাবে। এখন না যাক, 6 মাস পরে যাবে, 3 মাস পরে যাবে। তো সেই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটা কখন যাবে, এটা কমুক বাড়ুক সেটা কোনো ম্যাটার না। আপনাকে টার্গেট রাখতে হবে, আপনি যত ডলার মানে যত টাকা দিয়ে এই বিটকয়েনটা কিনছেন সেটার উপরে আপনি বিক্রি করবেন, সেটার কমে আপনি বিক্রি করবেন না। সেটার কমে বিক্রি করলে আপনার লস হবে। সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে এবং সময় নষ্ট হোক, কিন্তু আপনার টাকা যাতে নষ্ট না হয়, ঠিক আছে। এইগুলো আর কি ম্যাটার করে। আপনারা যারা বিটকয়েনে নতুন ইনভেস্ট করতে চান তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা তৈরি করা। এছাড়াও আরও এরকম ইনফরমেটিভ সব ভিডিও বা উৎসাহমূলক ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আগেই বলছি, এই ভিডিওগুলো তৈরি করার পিছনে আমার কোনো ফিনান্সিয়াল হেল্প হয় না, যেরকম কেউ আমাকে স্পন্সর করে না বা আমি কারো লাভ বা ক্ষতি করার জন্য এগুলো তৈরি করি না। জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে এবং একটা ফ্যান বেস তৈরি করার জন্য আমি ইউটিউব জাস্ট একটা ফ্যাশন হিসেবে আমি এই ভিডিওগুলো তৈরি করি। তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। প্রতিনিয়ত এরকম ভিডিও আমি আপনাদেরকে দেবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।